নিচে কতটা ফুট বলো তো? 400 ফুট। 400 ফুট? রাস্তাটায় এতটাই গড়ান যে গাড়ি বন্ধ আছে এখন আমাদের। চাবি বন্ধ করছি। চাবি বন্ধ করে দাও। করে দিলাম তো। দেখুন গাড়ি কিন্তু চলছে আমাদের কন্টিনিউয়াসলি। মানে এতটাই নিচু রাস্তা যে কোনো মানে স্টাডি করতে হবে না। কতটা স্পিডে যাচ্ছে গাড়িটা, দেখুন কতটা স্পিডে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি মেনলি ঘুরতে এসেছি আজকে। তো ঘুরতে বলতে আজকে আমরা এসেছি আমাদেরই পাশের রাজ্য ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডে আমরা শুনেছি এখানে একটা খুব সুন্দর একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে মিনি দার্জিলিং। তো ওই মিনি দার্জিলিং আজকে আমরা এক্সপ্লোর করবো। আর এখানে এই সামনেই কিছুটা গিয়ে একটা জায়গা আছে, সেই জায়গাতে কিন্তু একটা খুব সুন্দর একটি মুড়ি পাওয়া যায়। মুড়ি আর ওখানকার চা কিন্তু অনেক বিখ্যাত। তো ওই জায়গাতে গিয়ে আমরা মুড়ি খাবো ও চাও খাবো। আর দেখুন পিছনে ওখানে আমাদের সুরজদার সমু পাহাড়ের উপর চেপে গেছে। যেহেতু ঝাড়খণ্ড এলাকা পুরো পাহাড়ে ভর্তি, আপনাদেরকে পুরো রাস্তা থেকে শুরু করে পুরো জায়গাটা দেখাবো। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আপনাদেরকে পুরো একদম এক্সপ্লোর করে দেখাবো যে মিনি দার্জিলিং কেমন জায়গা, আর মিনি দার্জিলিং এর পরে একটা ড্যাম আছে সেটাও দেখাবো, পুরোটাই দেখাবো। আমি এখন পাহাড়ে চাপছি। দারুণ জায়গা। কালি ভাই চাপো। এখন আমাদের স্পাইডারম্যান চাপছে। উঠতে পারবি না? তাই হয়, আমরা উঠে গেলাম, তুমি উঠতে পারবে না। তাহলে ওই পাথরটা গেলে কি করে উঠবা? এটা না পাথর কাছে জায়গাটা দেখুন বন্ধুরা, দারুণ জায়গা। না প্রকৃতির কেমন নিয়ম দেখো। হ্যাঁ পাথরের উপর পাথর দীর্ঘ বছর না পড়ছে না কিছু। এই এত বড় পাথরের উপর আবার পাথর চেপে আছে। দেখি যাও তো দেখি কেমন। দারুণ জায়গা, দারুণ। এখানে কিন্তু গর্ত আছে, আসতে সাবধানে। সরো আমি ঝাঁপাবো। সরো দারুণ জায়গা। আমার মনে হচ্ছে কি বলতো কি এখানে একদিন এসে রান্না করি, সলিড করে কিন্তু রান্না করা হবে। দারুণ জায়গা কিন্তু, হেভি জায়গা। ওই পাথরটাকে উঠে যাবে না? ওটাতে না, যদি পাথরগুলো পড়ে যায়। না পড়বে না। চলো যাই দেখি, চেষ্টা করি। বছর পড়েনি, দীর্ঘদিন পড়েনি, আজকে পড়ে যাবে। চলো পড়ে যাবো না, বড় উপরে অনেকটাই উঁচু। অনেক উঁচু ওটা। ওঠার চেষ্টা করি, দেখি যেতে পারি না। দেখি প্রচুর উঁচু, প্রচন্ড উঁচু জায়গাটা। হ্যাঁ যাওয়া যাবে, রাস্তা আছে, সুন্দর রাস্তা। দারুণ জায়গা, দারুণ, অভূতপূর্ব যাকে বলে। দারুণ রে বাপরে। চেষ্টা করছি যাওয়ার। হে রুমন, এ চাপলি কি করে? রাস্তা আছে। ও রুমন উঠে গেছে উপরে, দেখি সাবধান। আসছি আমরাও। বন্ধুরা জায়গাটার ভিউ দেখবেন, দারুণ জায়গা। ও আমরা উঠেছি পুরো সেই ভাঙা পাথরগুলোর মধ্যে। এটা দেখালাম আপনাদেরকে। সমুদ্র এই দেখুন নিচে আছে, কতটা নিচে আছে, দেখুন ভিউটা দেখুন একবার। এইদিকে পাহাড়গুলো দেখো। দারুণ জায়গা, মানতে হবে। সেই জায়গা, সেই আমাদের এই দেখো প্রতাপ দা শাহরুখ খানের পোজ নিয়ে নিয়েছে। বাপরে উঁচু। চেষ্টা করবো, খেলার চেষ্টা করবো। হ্যাঁ তাই পরে চেষ্টা করবো খেলার। চেষ্টা কর, যদি পড়ে যাই তাহলে খুব ভালোই হয়। পড়ে গেলে তো আমরাও পড়ে যাবো।
এই জায়গাটা কিন্তু কি করে যে তৈরি হলো বুঝতে পারছি না। অটোমেটিক চেপে গেছে। খেজুর গাছের উঁচুর মধ্যে আমরা চেপে আছি, এতটা উঁচু। অমায়িক প্লেস, অমায়িক প্লেস, দারুণ। চলো নিচে নেমে যাই, অনেকটা পথ যেতে হবে আমাদেরকে, অনেকটা রাস্তা আছে। চলো যতটা এলাম ততটাই। চলুন তাহলে বন্ধুরা, আপনাদেরকে পাতাবাড়ি যেয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা আমরা যেখানে আছি টিফিনটা করবো সেই জায়গাটা চলে এসেছি, দেখতে পাচ্ছেন এদিকে ম্যাসেঞ্জার ড্যাম। দেখুন বন্ধুরা, আমরা বেরিয়েছিলাম সেই 6টার সময়। আমাদের লোকেশন আছে অন্য জায়গায়, কিন্তু আমরা এসেছি ফেমাস জায়গায় একটা পাতাবাড়ি, যেখানে আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে বললাম যে আমরা টিফিন করবো। তো এটা হচ্ছে ওদের কম্বো। কত দাম নিল এটা? 25 টাকা। 25 টাকা একটা চপ, একটা লঙ্কা, পেঁয়াজ, ছোলা, মুড়ি সবই দিচ্ছি। আমরা এখান থেকে টিফিন করবো, দিয়ে আবার বেরিয়ে পড়বো। বুঝলি রুমন, হেভি খেতে। দেখি টেস্ট করে কেমন লাগে খেতে, দেখা যাক কেমন লাগে বন্ধুরা। এখানকার একটা মানে কি বলবো স্পেশাল জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই যে বাটিটা, এটা দেখছেন তো যেটা, এটা কিন্তু পুরোটা শালপাতা, কাঁচা শালপাতা এটাকে বলবো। আর এখানকার এটা কম্বো, এটা হচ্ছে বেস্ট আর কি আমার কাছে মুড়ি খাওয়া আমার লাইফে। এর থেকে ভালো মানে আমি খেয়েছি আগেও, না খাওয়া না, আজকে আবার খাচ্ছি, দারুণ খেতে। দেখুন বন্ধুরা, পাতাবাড়ির তো মুড়ির কম্বো খেলাম, এবার দই চিড়েটা নিয়ে এসেছি। এটা আশা করছি 30 টাকা যত সম্ভব। প্রথমবার খাচ্ছি জীবনে, জানি না কীরকম টেস্ট হবে। এর মধ্যে আছে 150 গ্রাম দই, চিড়ের পরিমাণ মোটামুটি 50 গ্রাম, আর এর মধ্যে আছে চিনি, আর কিছু নেই। আর এটা একটা কম্বো। আমি এখানে পাতাবাড়ির ফেমাস চা, এটা না খেলে আর কি পাতাবাড়ি আসা আর কি ইম্পসিবল ব্যাপার। চা দারুণ খেতে কাকা, জীবনে প্রথমবার শাল পাতাতে দই চিড়ে, কিন্তু খেতেও খুব সুন্দর। মুড়িও খেলাম, খেতে খুবই সুন্দর। তুই এটা কিনেছিস? 3টে চা একাই খাবি নাকি? 3টে চা একাই খাবো। আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে। আমরা মালও নিয়ে নিয়েছি, কিছু মাল এটাতে কি দেখাবো। এবার আমরা গন্তব্যস্থলে যাই। চলো চলো সেই জায়গা সেই। ও সেই 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 অভূতপূর্ব জায়গা একদম। আমরা আছি মিডলে, চারিদিক শুধু দেখ, শুধু পাহাড়ে ভর্তি, পাহাড়, পিছনে পাহাড়, সব দিকে পাহাড়। এই মাত্র এই জায়গাটা ডাউন, তার কারণ হচ্ছে এটা হচ্ছে সামনে আছে ম্যাসেঞ্জার ড্যাম। এই দেখো এখান থেকে এই জলটা দিকে যাচ্ছে, এখানে আছে ম্যাসেঞ্জার ড্যাম, আর এটা হচ্ছে সব থেকে নিচু জায়গা। বর্ষার সময় আসবা সব ডুবে যায় জলে একদম। দুটো পাহাড় করে দেখা কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আপনি একবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দারুণই জায়গা একদম। ভিউ নেক্সট লেভেলের ভিউ, মানে দারুণ ব্যাপার। সেই লাগছে সেই পুরো ফিল। আমাদেরকে ওই আইল্যান্ডে যেতে হবে, ওইখানে যা হবে তো বোটে যেতে হবে, বোটে যেতে হবে। পিকনিক করতে হবে। খালি হাতে মাছ কই মাছ? পুঁটি মাছ, মরা মাছ। ইয়ে করেছিল ফিরোজদা, জাল টেনেছিল না? জাল টেনেছিল। নালে কিছু দিয়ে ফিরোজদা, এইপারে কিন্তু একটা মহিলা নাকি লোক দেখি জাল ফাল কিভাবে টানছে, জাল ফেলছে তো, যাওয়া যাবা? ও বুদা হ্যাঁ বলছি ওইদিকে চলো না, হাত চাতে চাই। কোন দিকে? ওইদিকে ওইদিকে ওই পাহাড়ের পাড়ে ওইদিকে যাই না? তোকে তাহলে পাবো না আমরা খুঁজে, কেন? কোন মিডিয়া ভর্তি জানিস কি ওইদিকে? তাই হয়। ওই যে ওইদিকে দেখা, ওই যে ওই লাইন, ওই আইল্যান্ডটা দেখছিস, ওইটা ওইটা ওইখান থেকে ওই পার কেউ যাই না বোট ছাড়া। তাহলে আমরা কি এদিকে হেঁটে যেতে পারবো না? হ্যাঁ, কুমিরে খেয়ে নিবে। এদিকে তো গর্তই নাই গো। গর্ত নয়, আস্তে আস্তে আগে যত যাবি তত গর্ত বেরাবে।
সুরজদা যেখানে জালও সেখানে, আর মা সুরজদাকে ধরতে হবে। কি মনে হচ্ছে সুরজদা, কি মাছ আছে? ছোট মাছ নেই সব? ঢেউটা দেখুন ভিজিয়ে দিচ্ছে আমাদেরকে একদম। দেখছিস? এখন আমরা এখানে বসে বসে রিল্যাক্স করছিলাম। রিল্যাক্স করতে করতে এখানে একটা নৌকা দেখতে পেয়েছি। মানে নৌকাতে সবাই মৎস্য শিবির করে, মাছ ধরে, জাল টাল দেখতে পাচ্ছি। সবাই মিলে অনেক ঝোল মিলে আছে, সব বাচ্চা বাচ্চা সব। হ্যালো 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 কাকা, কি করে মাছ ধরে এখানে? কি করে মাছ ধরে আমাদের বলো না, তোমাকে জিজ্ঞেস করলে গেলাম গো। কি মাছ ওটা হাতে? এখানে কাকা ফাঁস জালে মাছ ধরেছে। আমার কাকাকে দেখার জন্য দূর থেকে এলাম। এটা কি মাছ কাকা এগুলা? কি? রাইখড়ি? নদীর মাছ নাকি এগুলো? এগুলো আমরা কিন্তু পাই না, না? কোনো দেখেছ? এটা না রুই মাছের বাচ্চা, না কাতলা মাছ, কিছুই বুঝাচ্ছে না। পড়াশোনা রে, এ বড় বড় আছে। এখানে কাকু অনেক কি মাছ ধরেছে। হ্যাঁ মেলা মাছ ধরেছে তো। হ্যাঁ, এইগুলো কি মাছ কাকুর কাছে নাম নেই। এই প্রচুর মাছ তো গো। কাকা অনেক মাছ ধরেছে আজকে এখানে। ও তেলাপিয়া, লাইলন্ডিকা। আর এই ছোটটা কি বলে কাকা? ছোটটা কি বলে? আমাদের এখানে দেখিয়ে দাও, তাহলেই হবে। কি শোল মাছ? মরে গেছে মরে গেছে শোল মাছ। এটা শোল মাছ, লাইলন্টিকা, আর এখানে সব রকম মাছ আছে, ছোট বড়, রুই টুই। কাকারা এখানে খুব পরিশ্রম করে মাছ ধরে। এটা হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম, ড্যামে মাছ হচ্ছে। এই নদীর মাছ আমাদের দিকে পাওয়া যায় না, থাকলে তো আমরা অবশ্যই খেতাম। না এদিকে পাওয়া যায় না। শোলটা কি করে মারা গেল? জান শক্ত কত শোল মাছ না, এখানে মরে যাবে গরমের জন্য। গরমের জন্য। আর এইগুলো বিশেষ করে চিংড়ি। হ্যাঁ, খুচি পোতা আছে। তলে গিয়ে এমনি করে জালি পেতে দেবে। এখানে ড্যামের পাশে একটা আম গাছ দেখেছি, আম পাচ্ছে সুরজদা। এখন একটা আম পেলাম, হলো না। আমি এখানে একটা আম খাচ্ছি। দারুণ খেতে, কিন্তু গাছ পাকা আম একদম। আর দুটো পাড়ো ওদের লেগে। এই যে পড়ছে, এটা কাঁচা পড়লো। এখানকার লোকে আমটাম খায় না, বুঝলা তো। থাক, এখন মেসেঞ্জার পৌঁছে গেলাম, অনেকটা রাস্তা চলে এলাম। আমরা টার্নিংটা কত নিচু দেখো, তেল বেঁচে গেল। সেই এন্ট্রি হবে আমাদের এবার ড্যামের রাস্তায়। দেখুন বন্ধুরা, ফাইনালি এতক্ষণ ধরে জার্নি করার পরে ফাইনালি চলে এলাম ম্যাসেঞ্জর ড্যামে। কতটা জল চারিদিকে, সবাই মিলে একদম দারুণই মজা হচ্ছে আজকে। কতটা নিচু দেখুন বন্ধুরা, জল দেখুন, একবারে চকচক চকচক করছে জল। এই যে ভরপুর জল একবারে। দারুণই জায়গা। ও ড্যামের মাধ্যমে এখানে একটা ইলেকট্রিসিটি করা হয়েছে, যেটা জল যত যাবে সেই অনুযায়ী ইলেকট্রিসিটি এখানে। একবার হাত দেয় এখানে, গরম। বাপরে। আর একটা জিনিস কি, ড্যামের মধ্যে এখানে কিন্তু একটা আছে, মানে আর কি যেটা ওয়াটার এলিগেশন যেটাকে আর কি বলে, ওটা আছে, মেসেজ কন্ট্রোল রুম। দারুণ ভিউটা দেখুন বন্ধুরা, ভিউটা নিচটা দেখ, নিচে রাস্তা আছে, 4 চাকা গাড়ির যাওয়ার রাস্তা ড্যামের এই পারে। ড্যামটা কত উঁচু দেখুন, প্রচন্ড। আমার তো হাত কাঁপছে এখান থেকেই। পুরো একদম ড্যামের নিচে। এটা 1000 ফুট উঁচু হবে।
পুরো ড্যামের নিচে দিকটা পুরোটা ইয়ে করা আছে, বাগান। হেভি জায়গা। এখন পর জার্নি করার পর কেমন লাগছে এসে? ভালোই লাগছে, কিন্তু একটু রোদ প্রচুর হয়ে গেছে। রোদ প্রচুর হয়ে গেল। আর কত কিলোমিটার আমরা এলাম? প্রায় 60 কিলোমিটার। 60 কিলোমিটার এলাম আমরা। 60 কিলোমিটার এলাম বন্ধুরা, 60 কিলোমিটার এই গাড়ি চালিয়ে। এই গাড়ি চালিয়ে আমরা 60 কিলোমিটার দূর থেকে এলাম, ভাবা যায়? তাও তো ব্রেকফাস্ট করলাম, দেখতে পেলেন আপনারা সব পাতাবাড়িতে। আরেকটা জিনিস আছে সেটা দেখাবো, এখনো শেষ হয়নি, কিছু শেষ হয়নি, দেখতে পাবেন। স্ক্রিপ্ট না করে পুরোটা টেনে দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে ওইখানে একটা পাহাড় আছে। হ্যাঁ, ওই যে পাহাড়, হ্যাঁ, পাহাড়ের উপরে উঠবো। চলো যাবো। এখন পাহাড়ে উঠছি সবাই মিলে। ডাল দিয়েছে। এদিকে রাস্তা করা আছে, সব কি সুন্দর রাস্তা করেছে। আমি তোদেরকে আগে বলেছিলাম যে মেসেঞ্জারে এসে একটু নতুন নতুন জায়গা দেখাবো। তো নতুন জায়গার মধ্যে এটা অনেকজন এসেছে, না আসা না। আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো, কি করে আসবেন সেটাও বলবো। উপরে যাই, আরেকবার রাস্তাটা দেখা বন্ধুদেরকে। পুরো কত উঁচু রাস্তা, বিরাট উঁচু রাস্তা। এটা কিন্তু আদিবাসীদের লোকগুলো এই পাহাড় কেটে কিন্তু করেছে রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এক্ষুনি যে কাকিমাটা কথা বললো, ওরা সবাই মিলে বানিয়েছে। পার হেড আদিবাসী সম্প্রদায়কে অসংখ্য ধন্যবাদ। না, এরা পার হেড 5 টাকা করে নেয়, পার হেড 10 জন। এই কষ্টের দামটা নেয়। হ্যাঁ, এটা কিন্তু লিয়া উচিত। তাও কম সত্যি। সেখানে এই পাথর কেটে রাস্তা করে মানে চারটেখানি কথা বলে। হ্যাঁ, 5 টাকা করে কম। আমরা 300-400 টাকা না, টুরিস্ট যদি বেশি আসে তাহলে ওদের পয়সা তো পুষিয়ে যায়। হ্যাঁ, এখন চলো। কিন্তু কিছুটাই হলো না, কিছুই আসেনি আমরা। আমি হাফসাইনি, আমাকে বলছিল সবাই হাফসিন যাবা, হাফসাবো পরে, এখন লাই। চলো এটা যাই। কিন্তু অ্যাকচুয়ালি এখন না চললে পরে ভবিষ্যতে কিন্তু পিকনিক স্পট হয়ে যাবে। পিকনিক স্পট বটে, পিকনিক স্পট উপরটা না, পিকনিক স্পট নিচে। কিন্তু এটা হয়ে যাবে আশা করি। মানুষের ডিমান্ড হিসাবে কাজ হবে না। হাডক বান্দা সব। কম উঁচু, প্রচুর উঁচু, প্রচুর। আর একটু ঘুরতে আসলে একটু কষ্ট না করলে হবে না। অবশ্যই। আমি আর যাবো না। এই এসো, এসো। চলো চলো। একটু কষ্ট করে চলো। অভ্যেস নাই না, আগে কত হাঁটতাম। আরে উঁচুটা কম নাকি? ওরে বাপরে, তখন এখানে উঠেছিলাম, তখন ধরে চেপে যাচ্ছি। হ্যাঁ, বেরিয়ে গেছিলাম আমাদের। তখন ধরে উঠে চলেছে। আর এদিককার ভিউটা দেখুন একবার, লেভেলের। আমরা টপ ভিউ চলে এসেছি, আমরা একদম টপ ফ্লোর, পাহাড়ের টপ ফ্লোর। এটা চারিদিকে ওখান থেকে যাবো, ওখান থেকে ভিউ যাবো। ও, আমাদের দম বেড়ে গেল, দেখেই বুঝতে পারছেন কতটা হঠাৎ করে এলাম। পুরো অবস্থা কাহিল দেখতে পাচ্ছেন। সুরজ দাও এলে গেছে, সবাই এলে গেছে। এই জলটা দাও খাই। বাপরে কি ভাগ্যে জল এনেছিলাম, এখানে বসি। উফ, বাজ পাখির পালক। কতটা নিচু দেখুন, চারিদিকে নিচু। উফ, কি ভিউ! এই ভিউ পাওয়ার জন্য একটু কষ্ট না করলে হবে না। এই ভিউ পাওয়ার জন্য কষ্ট, অবশ্যই এটাই। লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করতে হবে বন্ধুরা। আমাদের এখানে পাহাড়ে স্টে করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাই, নিচে যাব। আর একটা জায়গা আমরা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন কোথায় যাই আমরা। এখন যাচ্ছি ওই রাস্তার দিকেই। চলো সমুদা, নামো। এখানে অনেক গরম ছিল, আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, তাও একটু শান্তি পেলাম বসে। হ্যাঁ, সত্যি জায়গাটা খুব সুন্দর, দেখতে পেলেন আপনারা কত সুন্দর। নিচে নামি আস্তে আস্তে, এবার খুবই নিচু তো। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি মেসেঞ্জর ঘাটে। আমরা এখন বোটিং করব। তা আমরা এখানে টিকিট নিয়ে নিয়েছি, 100 টাকা করে টিকিট, আপনারাও আসতে পারেন। আর এখন আমরা যাব বোটে, তারপরে আপনাদের দেখা যাচ্ছে। ওইখানে অপু সমু চলে গেছে আগেই, চলো যাওয়া যাক। চলো, সেই মজা সেই। ও, ড্যামটা দেখুন কতটা উঁচু, এদিক থেকে অনেক। চলো যাবো। ভিডিও হবে। আমরা এখন জ্যাকেটগুলো পরে নিচ্ছি। এটা মাস্ট পরা খুব দরকার, লাইফ জ্যাকেট। এখানে আমাদের রুমন ভাই আর সুরজ দা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে। এটা সেফটি, এটা সেফটির জন্য। হ্যাঁ, এটা খুবই দরকার। ঠিকঠাক পড়া হলো না রুমন? এই তো না, হলো না। নিচু হয়ে গেল নাকি? হ্যাঁ,
এটাই এখানে হবে। চেপে গেছে এখন বোটে। হ্যাঁ চেপে গেছি। গাড়ি স্টার্ট কর। বোট চালু হয়ে গেছে, চললাম। কোথায় যাব জানি না, যাই দেখি। ভিউটা দেখুন, শুধু ভিউটা দেখুন একবার, দারুণ একটা ভিউ। সবাই মিলে দারুণই মজা লাগছে, পুরো স্পিডে যাচ্ছে, কতটা দেখতে পাচ্ছেন। দেখুন জলটা, ঢেউটা দেখুন একবার, জলটা ঢেউ। এই লেভেলের ভিউ বন্ধুরা, সামনে আইল্যান্ডে চলে এসেছি। আমাদের বোটটা পুরো একদম স্টপ হয়ে গেল। এখান থেকে টার্নিং পয়েন্ট হবে, এখান থেকে ঘুরবে গাড়িটা। ওই তো বাইক রাখা আছে ওখানে। দারুণ বন্ধুরা। আবার এই পাহাড়টা দেখুন, এখানে দুটো মাঝখানে একটা দুটো পাহাড় আছে, কি সুন্দর লাগছে দেখুন একবার, দারুণ। এটা তো লই জয়টা দেখুন এখানে যা গভীর আছে এই জায়গাটা, এই জায়গাটা যা গভীর আছে মানে বলার বাইরে গভীর আছে, প্রচুর গভীর, প্রচুর। দেখুন ড্যামের জল এখনো পর্যন্ত কিন্তু উঠেইনি, জল কত কম আছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু অনেক জল আছে। মোটামুটি 5 ফুট। কি 5 ফুট? 5 ফুট কম আছে এখন। 5 ফুট কম আছে হ্যাঁ জল, কিন্তু নিচে কতটা ফুট বলো তো? প্রচুর 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 গভীরতা, প্রচুর। এই গভীরটা কত আছে নিচে? 40 ফুট বলছি। কত ফুট বলছে? তাই বলো, আমি তো অবাক হচ্ছি। অনেক 40 400 ফুট। 400 ফুট? 40 ফুট, 400 ফুট গভীরতা। এইটা 400 ফুট। দেখুন না, টোটাল যদি গেট লেভেল হয় তাহলে 400 ফুট হবে। তাহলে এখন 300 ফুট আসে তাহলে। তো ভাবো 300 ফুটটা এখানে আছে, কম নাকি 300 ফুট? 300 ফুটটা এখানে নাই। হাই লো। বন্ধুরা ভাবতে পারছেন 300 ফুট এখানে এখন জল আছে, 20টা গেট। হ্যাঁ 20টা। বাপরে বোট পুরো খেলাচ্ছে বন্ধুরা, বোট পুরো খেলছে আমাদের সাথে, বোট পুরো খেলছে একদম আলাদা লেভেল।